আজকে আমি তেলি আমরা একটা কালী পূজার রান্না যাইতেছি, এর মধ্যে তারা আমার দেখা ডাকতেছে তপন দা ভালো আছেন নে, আর এরা কইতেছে মামু তুমি ভালো নে, তোমরা কোন থেকে দেখো আমার মোবাইলে? আগরতলা থেকে দেখো না? এ মামু আমি লবণ চিটাই চিটাই দে উমা ভবন দিয়ে লজ্জা মানে পোলাবার না ঘুমাই আসলো। ঠিক আছে, সব ভিডিও দেখো তো। তবে আজকে তোমরা দেখালে কালী পূজার লগে বোন। আর তোমার চ্যানেলের নাম কিটা? ঠিক আছে ঠিক আছে, সবাই করে, সবার অধিকার আছে, সবাই করো। আয়ো আবার আইলে বুঝছো নে। আজকে তো কই আইছি দেখলে নয়, বিষ্ণুপদ পাল তেলে আমরা 8 বছরের মধ্যে মোটামুটি ঠাকুর আশীর্বাদে মা কালীর দয়া আমার এই বিষ্ণু পালের ছেলে ভাই দাদুই ডাকে প্রশান্ত পাল, এর দোকানতে এখানে কালী পূজার রান্না কয়েকটাই করছি। তার বাড়িতে মেয়ে বিয়া রান্না করলাম, ছোটোর বিয়া রাঁধছি না গো। তো তাই সম্পর্কে আমার বিয়ায় আবার ওখানে এটা হে দাদা আচ্ছা চলো, তবে ওখানে দান দুব্বা দিয়ে জোগাড় দিয়ে যাও। তবে ওখানে কেউ আইসে না, দুপুরবেলা তো কেউ আইসে না। তো আমি ওখানে চুলা ধরার লেগে আমি বিয়াইন রেখেছি, আইন আয় একটু চুলা ধরামু দান দুব্বা দিয়ে যান। ওই তো ওখানে 2টা বাজে কালী পূজার রান্না। মাকে প্রণাম। আজকে আমি তেলিয়ামুড়া বাজারে আসছি, কালী পূজার রান্না করতে আসছি বিষ্ণু পালের বাড়িতে। আর ছেলে নাম হলো প্রশান্ত পাল। আমরা মার্কেটে বিশাল বড় আপনার কি কয় তামাকের দোকান। তবে তার বাড়িতে আমি আরো কয়েকবারে কালী পূজা রান্না করছি, বিয়ের রান্না করছি, অনেক কিছু করছি। তবে আজকে আপনার ওই আমার মা বাবা, কারণ হলো মা একটু পড়াইবো কালী মারে আনবো সন্ধ্যার সময়। তাহলে আমি এক্ষণে ওই মাসিরে কইছি তুমি চুলাটা ধরাই দিয়া যাও। কইছে না আমি দান দুব্বা দিয়া জায়গা, তাই দান দুব্বা দিয়া গেছে, এটা আপনারা দেখাইতেছি। আর আমি ওখানে আজকে একদম মানে পূজা পালির ব্যাপার, তো স্নান টান করে সকালে একটু ভাত খেয়েছি। আপনারা দেখছিলেন আমি সকালে এই ভিডিওটা সবাই দেখতেছেন, লাইক শেয়ার করতেছেন। আমি 6 লাংটা থেকে আইসি, আজকে সকালে আইসি। আয়ের একটু বাড়ির মধ্যে একটু ঘুমাইছি। আমি একটু ফইরাতে দুপুরে কেকলা লিখার ঘুমো ধরে, টাইম ছাড়া ঘুমো ধরে, তবে কতেন কইরা করে কেকলা কেকলি কইরা আইসি। স্নান টান করছি, কইরা ভাত খাইলাম, ভাত খাইয়ার পর স্নান কইরা আর ভাত টাত খাইছি না, আয়া পড়ছি। আমি ইহানে আয়া পড়ি আজকে আয়া সেটা ওখানে ইহানে চুলা ধরাই দেবো, আপনারা সবটাই কইতাছি। তবে আপনার সবাই আমার গুরুজন, বাচ্চা কি গুরু হইতে পারে না নি। আমরা যখন একটা ছোট ছেলে যখন ডাক্তার হয়, হ্যাঁ আমরা ডাক্তার বাবু কই না, তো হ্যারের সম্মান করি না, হ্যাঁ গুন্ডার সম্মান করি। তবে আপনি আজকে যদি আমার নিয়ে কেউ কমিটি করেন কিছু করার নাই। আমি ওখানে অনেকে কইছে তোমার অনেকে নাচানাচি করবো, তুমি চিন্তা করো না, আর তুমিও ভগবান নিয়ে নাচানাচি করো। তবে আপনার সবাই প্রণাম, একদম কোটি প্রণাম দিয়ে আমি আপনার চুলা ধরাইতেছি। বাজে আজান দিয়া লাগছে, মসজিদে আজান দিয়া লাগছে। তা আমি একদিন একজনে কিছু জুম্মা আজান কিতা কইছে, দাদা আমরা শুক্রবার দিন এটা জুম্মা আজান। আমার একজনে কইছিল কি একটা ওষুধ লাগে, কইছিল শুক্রবারে জুম্মা আজান দিব, ওই দিন আপনি এই টাইমটার মধ্যে এই ওষুধটা কিনেন। ওই লাগে আমি ওখানে জুম্মা আজানটা কি কইটা জানলাম আর কি, শুক্রবারে জুম্মা আজান কয়। তবে যাক, ভগবান সবাই ঠিক, আল্লাহ কি ভগবান নেই, তার কাছে ভগবান, আমরা কাছে ভগবান সব। ওই কাঠটা দিলে যা জাল একই জাল। তো আয়েন বন আমরা মালিক আইসে যে বিষ্ণু পালরে চিনে, তাই দীর্ঘদিন ধরে কিন্তু এই বাজার মার্কেট করে। ওখানে মার্কেটে যা, এই ময়লা যা যাইতো না করে জেডার দিয়ে জেডা ঠিক নেই। ওখানে আমার মা বাবার আমি বুঝালে লিব যাক। তবে আজকে এই বিয়ের বাড়িতে আমি আসছি, পোলাটা হোক দাদা, তাই না আমার বিয়ে হোক, আমার বিয়ানের বাড়ি ফিসের বাড়ি, তাই না যাক চলো চালাই যাই। এমনি ডালন এইভাবে ডালন লাগে, আমরাও ওখানে যাই করি বাজ্যা কাটালে দেবো, কাটালে লেগে। তো তাহলে আমরা মানে শিশু নিকেতন অঙ্গনারীর যে হেড অফিসের পাশাপাশি রান্না করতেছি, একদম লগে দেখা যায়, একদম লগের বাড়িতে এই যে দেখা যায় এখানে এই বিল্ডিংটা আপনারা মহিমার মেয়ের বিল্ডিং, এটা পাপিয়ার ওখানে ওই দেন এখানে রান্তাছি। পাপিয়ার কিছু বিল্ডিংটা খালি বানাচ্ছে, এটা বিয়া বাড়ি বানাইলা কয় অত বন্ধা দেখি বিয়া বাড়ি যদি তুমি চালাইবে না, আমি তুই সব রেডি কর আমি চালামু, তাই কইয়া দিচ্ছি। দেখেন ওই যে একটা মন্দির দেখা যায়, কিন্তু অনুকূল ঠাকুরের আশ্রম। অ্যাকচুয়ালি দেখেন আমরা ঠাকুরের কিন্তু নাম ধরে কই, অ্যাকচুয়ালি কিন্তু ঠাকুরের আশ্রম কওয়া। আমরা কিতা করি রাম ঠাকুরের আশ্রম, ঠাকুরের নাম কই অনুকূলটার আশ্রম। তবে আমরা তেলি আমরা অনুকূলটার আশ্রমটা খুব সুন্দর, ওই ঢাকায় পড়ছে, মূর্তি আনতে যাইব। ফট 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 ফট
করে এই ফুটতেছে, ফুটলে মানে সোয়ালি বাজে আছে গা, সোয়ালি দিলাম আইলাম, সুন্দর একটা গন্ধ বাড়িছে। সোয়ালি তো ফটফট করে ফুটতে আছে, সোয়ালি বাজা হইতে এখানটা 3 জিনিস দেখাইলে আপনারা অফিসের লোকের বাড়ি রান দিয়ে যে অফিসের লোকের বাড়ি, ওই যে অফিসের লোক রানতেছে। আমারে তোমার মার মোবাইলে দেখো, আমি তোমার বার্থডে রান্না করছিলাম না একবার, আমি বাবুটার বার্থডে রান্না করছিলাম। প্রশান্ত বড় ছেলে আর একটা ছোট্ট মেয়ে আছে। বোনের কত বছর? 3 বছর হইব না, আড়াই 3 বছর, ছোট্ট একদম। যাক, আজকে আমার এই বাবু তার বাড়িতে কালী পূজা রান্না করতেছি। সব বাবুরার বাড়িতে তো আমি যাবো। বাবুরা তোমরা চিন্তা করে ছোট্ট ছোট্ট বাবুটিরে কইতাছে, মামুনি ডিরে কইতাছে। বেলা যাইতেছে, সূর্যটা কি সুন্দর উঠছে। ওখানে শুরু করে দিয়ে দেখছেন অনেকে নাম্বার করছেন আমার পেজে, নাম্বার আছে, আমার গেঞ্জিতে নাম্বার আছে। তবে ওখানে শুরু করে দেই, টকটাকে বয় দেই। মোটামুটি বাইলে আছে, কাটাকাটি হয়ে আছে, 2 জন আইসে, তেলটা জ্বালাইছি, টকটা জ্বালাই। কালী পূজা বললা কথা, মিশা কথা কোনো দরকার নাই, মিশা তো আমার কোনো দরকার আছে। ওই দেন রান্ধনি লইছি আর একটু শস্য লইছি, যারা ইচ্ছে এটা দেবো, মানে ইচ্ছে হলে 2 আটা দেবো, ইচ্ছে হলে 1টা দেবো, তাহলে 2 আটা জ্বালাইলাম, টমেটো দিয়ে লাইলাম। লোকাল বলতে হাইব্রিডটা তো লোকালি হইতে আমার হেলে কেনা কিটা লাগাইছে ভাই না, এইটা লাগাইতে পারি বাবা, লাগাই দিলাম। ওইটা একটু লাইরা দিও, হ্যাঁ লাইরা দিলে, হ্যাঁ বান্দর বিলে আসছে। আমি তো একটা বান্দর ওখানে দেখছি না, করে তুই দেখছ বান্দর দিচ্ছে নি বান্দর? আচ্ছা, দেশি তো মুরগি দিয়ে টকটা বয়সে বসন্তর বউ কিছু তখন না এই বরিয়াতে তুই কিন্তু তোমার দেওয়ানো লাগবো। আমি সব মানুষ কেমন আগুন লাগাই সংসারে, না দিলেও পাই না। এবার ঘর থেকে আইনা দিচ্ছে, দেখাইতেছে নিয়মের দিচ্ছে, নিয়মের কাঁচাতে তো ওখান নাই, মানে পাকনাতে তোর পাকনা ভরি হয়, চৈত মেয়াদিন কই গাইব কাঁচা ভরি। আচ্ছা যাক, নিয়ম তো রাখতে পারছে আমার বই না, কইছে তোমার লাগে আমি 15 দিন আগে বাজার থেকে কিনে আইন না খাইতে খাইতে এই যে আলগা আগে রেখা দিচ্ছিলাম। মাথায় হেন্দা লক করে কাটলে আমার দিকে ছায়া থাকলে হতো না। ওই যে পিঠে ঢুকছে, সেটা ও মামা সন্ধ্যা হয়ে গেছে গা। এদিকে ওই অনুলটার আশ্রমে প্রার্থনা শুরু হয়েছে গা, জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, খুব সুন্দর একটা বাণী তারা শুনতাছি। তবে গুরুদেবরে কোটি প্রণাম, সবার গুরুদেবরে কোটি প্রণাম। তবে আমি ওখানে ওই ধ্যান কিতা করতে সোয়ালি লইছি, সোয়ালি রে ওই দেখাও কইছিলাম কুলা আইনা দিত, কুলা আনছে আর লইছে কিতা কয় কুতা লইছে, কারণ তোর তো সোয়ালি না দিলে হইতো না। তাই লেগে ওখানে ফিরি কইছিলাম, ফিরি নাই, ফিরি কই পড়তে কইতাম না, যাকে এভাবে করি। সোয়ালিটি সুরাইতাছি আমার বাইরে, আমার বেস্ট ফ্রেন্ড বিলে অক্ষণ তো ভিডিও করি আজকে 12-13 মাস ধরে। এর আগের থেকে তোমরা আমার ক্লোজ দিই, এর আগের থেকে আমি ক্লোজ। এবারে যত অনুষ্ঠান বাইরে বাইরে থাকে সবসময়, আর বাইরে বিলে সন্ধ্যা হইলে কিদারে তুই কার ভিডিও তখন ভিডিও আমার একদিন না দেখলে ভালো না, আরো কয়েকটা ভিডিও আইবো না, আইবো সবাই দেখেন। আজকে কিন্তু আমি একদম লোকালি তেলিয়ামুড়াতে আছি। আমার বাড়ি থেকে আধা কিলোমিটার বা 1 কিলোমিটার হইব বাজার, আর আমার বাড়ি করলাম এবং সোয়ালিটিরে দারুম। সোয়ালিটির বুঝছে আস্তে আস্তে উঠতো, অত তাড়াতাড়ি উঠবো নি। আবার এটি যাইরা নি, আবার দুইটা ইয়ে করুম। এটা কিছু গেছে আর কিছু আরো রয়েছে, যাইবা আস্তে আস্তে যাইব। ট্যাঙ্কির উপর গেলাম, 2 জন বইছে গপ করে আলো যাবো, টেয়ারো পাইতা না। ওই দেখে আমরা লীলাকাণ্ড। কালী পূজার রান্না তো আগে লেতেছি, তবে কি কয় বড় বড় ডালাই করাই তেলি আমরা অনেক কানে পাওয়া, অনেক কানে গেলে ভাই আমি কেউ মানে বদনাম কই না, তো অনেক কানে গেলে করাই ছুটো, ডেক ছুটো, এরা ওই কাপড় গেট লিয়া থাকে ব্যস্ত, ডেকোটার প্রায় মালিক রয়ে। তবে আমরা তেলি আমরা আছে, তবে ওই হ্যাঁ আবার নেতার জন্য জানি কি তার আমরা হ্যাঁ কইছি, মালিক রে কইছি কয়েন এর বড় ডালাই করে আছে। ডালাই করার মধ্যে বাটার পনির করলে কালারটা যেমন সাদে মনে থাকবো, তারপরে আনছে। তাহলে ওখানে যে বাটার দিয়া লাইতেছি দেখাও, সে বাটারটা দিয়া লাইলাম। বাটার পনিরে অল্প সম্বার দিচ্ছি, সম্বারটা দেখাও। আমি বাটার পনিরটা কেমনে দিয়ে দেখান, এই যে শুকনা লঙ্কা দিয়ে তখন যেমন তেজপাতা দিচ্ছি, কয়টা এটি কালার আইতো না বেশি। সবচেয়ে আগের থেকে মোবাইলটা ধরে রাখো, এবার মানে না দেখলে তারা শিখবো কেমনে। একজনে একরকম করেন, তবে আমি যে স্টাইলে করি স্টাইলে দেখা যাচ্ছে। একটু জিরা দিলাম, কালার হইতে পারতো না, একটু কালো জিরা দিলাম,
দেখায় কালার দিচ্ছি দিয়ে তারপরে দিয়ে সে আপনার কি কয় দেখো নারকেল বাটা দিলাম, নারকেল বাটা দিয়ে কিছু কাঁচা লঙ্কা ছিটাই দিলাম, কাঁচা লঙ্কা ছিটাই দিয়ে আবার বাটারটা দিলাম, বাটারটা দিয়ে তারপরে আবার একটু ডিম দিলাম, ডিম দিয়ে ফের একটু কাজু বাদাম বাটা নারকেল বাটা দিলাম আর এই মগজদানা বাটা দিলাম দিয়ে ফের তারপরে এই যে লবণটা মুড়াইলে চিটাই চিটাই দিয়ে দিলাম, তারপরে আবার একটু চিনি নিলাম, চিনিটা দিয়ে স্বাদ মতো চিনি দিলাম, তারপরে কি দেবো তারপরে কি দেবো তারপরে কি দেবো তারপরে কি দেবো মনে পড়তেছে না। হ্যাঁ পরে আসছে মনে পড়ছে, মাকে একটু জল দিলাম দিয়ে ওখানে একটু লাড়া দেবো, দেখাও দেখছেন একদম সাদা কালার হবো, মানে এইসব করার মধ্যে রান্না করলে দেওয়া রান্ধেন, আমার তো রান্ধন নেওয়া লাগছে আর তোমরা রান দেখাও না বাড়ি করো বাইকনা বাকি এইভাবে একদম দুধের মতো সাদা হচ্ছে না, দুধ দেওয়ান লাগে নমুনা কইলি বালানো দুধ দেওয়ান লাগে আবার এমনি সাদা হয়েছে। আজকে সাজছি না কারণ হলে লোকালের দিকে আজকে সাহায্য হচ্ছি না, আজকে এমনি খালি সাদা ড্রেস করে আসছি, তবে ওখানে বাকি ডাবা দেওয়া হইতেছে পনিরটা সিদ্ধ সিদ্ধ জল দেবো আবার একটু কথা কন ওই আবার মনে পড়ছে দেখেন ওখানে ছুটু যখন আবিদা আসলাম মার কুলের বাদর মারে দৈরা দৈরা জ্ঞানের জ্ঞানের করে এখান থেকে যাইতাম না বেড়াইতাম, মা জল কামু কইলে সার দোকান মিষ্টি দোকানে গিয়া কইছে দাদা একটু জল দেন না আমার আবিদার একটু জল দেন না খাইতো তেরা কি তোর তো এই কর্মচারী তো মালিক এই জল দিয়েছেন রে তাই একটু জল দে, মানে মার কথা বা বইনাইতের কথা সকলে কিতা করতাম এই মিষ্টি দোকান থেকে দেখেন আমরা কেটা কেটা খাইছেন বেমানি করেন না, প্রায় কিন্তু আমরা আগে ওই কোনো কারণে ঘুরতে গেলে জল তিরাস ধরলে মা জল কামু এরপর মিষ্টির দোকান দিয়ে প্রায় মিষ্টির দোকান থেকে সার দোকান থেকে সবাই জল খাইছে কিন্তু টাহাটুয়া লাগছে না। আর ওখানে আবিদ্যা জল খাইলে কইব একটা জলের বোতল লয়ে কিন না, তাহলে আমরা কই যাওয়া পড়ছি দেখছেন নি পুরান সব বুলা লেছে কোন কাটা আমার বড় যারা আছেন কেরা কম বেশ জল না খাইছেন মিষ্টির দোকানে সার দোকানে কেটা জল না খাইছেন বেড়াতে গেলে বাস গাড়িতে লামি হয় গিয়া গিয়া এই দোকানে গিয়া জল কামু জল তো তখন কিনা পাওয়া যাইতো না। আর আমরা কয় রুটে কিন্তু আর বাস গাড়ি চলতাম না শেষ একটা বাস চলতো কয়দিন আগে এটাও অর্ধ হয়েছে গা তেলে কই কয় রুটে এখন সবাই অটো দিয়া তেলে আমরা তো কল্যাণপুর দিয়া কয় অটো ইমার্জেন্সি তারা ওগুলো এখন তারা আর আগে বাস না বললে গেছে না বাসে ওগুলো আপ ডাউন করছি মানে বাস গাড়ি তার কেউ উঠতেছে না, দিনে দিনে লুপ্ত হয়ে যেতেছে না অনেক কিছু। আল্লাহ টেলের বাস জিপ গাড়ি কম গেছি বরযাত্রী গেছি টেলেরওয়ালা জিপ গাড়ি অনেকে গেছেন কিন্তু বরযাত্রী কথা কথিতে লড়াইতেছি। আর এ বাজনা বইয়া থাকতো জিপ গাড়ি টেলারও বয়া বাজনা বাজা ডুম 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 বাজায় তো আমরা ছোট বলা বান্ধব আসলাম কইতে মেরে জামাইদা আমরা দৌড়ে বাড়িতে বাড়ি আইতাম এই টেলার মধ্যে দুম্বুর বাজাইতো ওখানে মনে পড়ে কথাটি। অনেকে কিন্তু গেছে না কোন জিপ গাড়িতে বরযাত্রী গেছেন না অনেক কেউ দাদা তোমরা গেছো না ও তোমরা বিয়া করতে জিপ গাড়িতে বয়ে গেছো না করতার বা ভাই বউ একটা লগে বইছো নাহলে বাইক নারে কুলো লইয়া বইছো না একবারে দুতে দিয়া সবারই মানুষ বলে বিয়া করছে এটা আমি যদিও পাইছি না। আর ওখানে হলদি বরণও লাগে মহিষ বরণও লাগে ওই বউ ভাতের দিন লাগে পাঞ্জাবি দুটি আর এক পাঞ্জাবি দিয়ে 14 বারের বিলে বিয়ে হয়েছে কইয়া লাভ নেই কারাকুন কইলি ভালো না থাক চালাই যায়। ওই সবিতা দিছে কই সবিতা তো আমার ভাই বউ সবিতা কইতাছে কে রে এই আমার মঙ্গলচরণ তো তোমরা পূজার বাবার টাং লিয়ে গেছে গিয়া মঙ্গলচরণ করে আইছে বিয়ার পরে টাং নিয়ে আবার দিয়ে আইছে আগে মনে আসলো একটা টাং আসলো টাঙে বাড়ি টাং দিয়ে বাড়ি বিয়া হয়েছে মঙ্গলচরণ হয়েছে সবিতার মন হয়েছে কইয়া দেখে তাইরও মনে আছে কথাটা কই আমার বিয়ার সময় তো তোমরা বাড়ি থেকে টাং নিছিল মঙ্গলচরণ আমাকে সাক্ষাৎ করাতে বাইর বউ তো সবিতা দি এলেখানে তুমি তো বৌদি ডাও না বৌদি ডাই কাজে ক্ষেত্রে এলে বৌদি ডা নাইলে মাসে ভাইছিলাম তোমার বৌদি তো কইব আমরাও বৌদি এর লেগে শুনানি মা ধনের সবিতা দি ডাই আমিও সবিতা দুই ডাই এভাবে চলছে বাড়ি ঘর এরা বাইক গেলে তো আমি বৌদি করি লামাইলাইতেছি পনিরটা ওই একদম সাদা দেখছেন সাদা হয়েছে নি সাদা হইতো না কড়াইরও গুণ আছে খালি আমার গুণ হইতো না সবকিছুর একটা লোক একটা জড়িত আছে একটা লোকে একটা সবকিছুর জড়িত আছে কেউ লোকে জড়িত ছাড়া হয় না জল দাও দয়ালাই মানে উঠে ডালটা সম্ভার দিতে আসছে দিলে একজনে একরকম আমি সামনে দিয়ে ডাইলাম তারপরে একটা ডালাইলাম দিয়া 7 মিনিট ফোন দিলাম যে ওখানে ওই নাইকল দিয়ে সম্ভার ডালাইছি নাইকল দিয়ে একটা পুরাই নারকেল দিয়া দিলাম আদা দিলাম আদা দিয়া ময় মশলা করে
ডালটা দিয়া ডালটা দিয়া দিতাম লবণ না আগে জ্বালাইতাম, তাহলে আগে জ্বালাইতাম, তাহলে আগে জ্বালাই মুড়াইলে সিটাই জ্বালাই একদম সিটাই দিয়া দিচ্ছে দিয়া ওখানে ডালটা দেখে আমরা তো ডেলি করে আনতাম জানা আপনি ডালটা জ্বালাইলাম। বুটের ডালটা তো দেখাইছি সিদ্ধ দিচ্ছে ওই দেন, এটা কিন্তু কিনা মশলা না, আমি একটা হাতে একটা মশলা বানাইছি। আপনারা কইলে পরে আমি কমুইটা কিতা কিতা দিছি মশলাটার মধ্যে, এই যে ওখানে ওই যে হাতে বানানো যাও মশলাটা দিয়ে দিছি, দিয়ে ওখানে লামাইলাম কিতা কিতা দিয়ে মশলাটা বানাইছি। আপনারা তো কমেন্ট করেন। আর কালকের ভিডিওতে একজন আমার কমেন্ট করছেন, দাদা কোটি প্রণাম, 200 বছর বাঁচতাম দাদা, করে অনুরোধ এটা আবার তুলে নামনে তুইলা কন একটু কমাই দেন, যত দিচ্ছেন একটু কমাই দেন, অত বাঁচলেও ভাই নাই, এই লাস্টে উষ্টা কেমন লাগবো। আর নাহলে কন যে সুস্থ ভাবে এখন যেমন আছে এমন ভাবে পারতাম না। মার ষষ্ঠীর ঘরের লেখা বুঝছেনি, ভাই বোন 16 জনের পরে হয়েছি, অগলের চুডো আমি, আমরা ভাই বোনের মধ্যে মার ঘরে 16 জন হয়েছে। আগে যারা নতুন দেন তারা তো জানেন না, পুরান যারা ভিডিও দেন বলতে মার ঘরে প্রথম 2টা জমজ বাচ্চা মারা গেছে, এরপরে বর্দা হয়েছে, এরপরে আর একটা বোনে মারা গেছে, একটা ভাই মারা গেছে। তা আমি মারে জিগাইলাম তুমি যে কইলে 16 জন, আমরা দিয়ে ওখানে মাত্র 9 জন। কইছে বাবু মরণে জিয়নে, এরপরে জিগাইছি, পরে এই কথাটা ভাঙিয়া কইছে এলিকে সবই তো কই মার ঘরে। আর বাবা তো ছোট সময় মরে আছে, নাহলে আমার আরো 1-2টা ভাই বোন হইল লেটি হই, আগের যুগের তো আমরা লেগে আর কি। যাক, তবে ওখানে বুটের ডালটা লামাইলে যাচ্ছি, আর ওখানে কোয়া লাভ নাই। আজকে তো পূজা, কালী পূজা মেয়ে তো আর মানে জানেন নিরামিষ হব, তাহলে নিরামিষ করতে গেলে যার যার ব্যাপার। আমি যেমন রান্না করি বা আমি যেভাবে আইডিয়া করে শিখছি এভাবে আপনারা দেখাইতেছি। তেলটা গরম হলে তেজপাতা শুকনো মরিচ জ্বালাই, তার মরিচ দিলাম, মিষ্টি জিরা দিলাম, চিকন জিরা দিলাম, বাসগুলো দিলাম, কালো জিরা দিয়া সবজি অনেক একটু ভাজা ভাজা হইতেছে। দিলাম আদা বাটা, তারপরে দিলাম একটু দারচিনি গুঁড়া করে দিয়ে দিলাম কটা কাঁচা মিষ্টি করে, তারপরে হলদি মরিচ জিরা ধনিয়া পাতা একলো ধরে এলাচি জ্বালাইলাম ডাইলা দিয়া, সেটা ওই বাটিটা দিয়ে দাও, বাটিটা এইভাবে ধুইলাম, বাটিটা ধুয়ে এইভাবে জলটা দিয়ে লাইলাম, ওখানে একটু ভাজা ভাজা হোক। সোয়ালি দিয়ে ভিজাই রাখলাম, একটা কাঠুর সোয়ালি জ্বালাইলাম, দেখতে তো সোয়ালিও জ্বালাইলাম, মানে কাঠুর করে বয়তেছে। তাহলে তুমি কইলাম এই বৈশাখ মাসের 7 তারিখ 3 জন লোক লাগবো, তুমি শুদ্ধ বৈশাখ মাসের 4 তারিখ মনে আছে না? এতদিন আগর ভাই আমলে কাজ করবো, ভাই সবসময় করে, তবে ভিডিও মোবাইলে দেয় বলে দেখে, তো ওই দেন অনেক কাঠুর আছে। মশলাটা ভাজা ভাজা হচ্ছে, কাঠুরটি জ্বালাইলাম, কড়াই কাঠল গেতা আলি যা আছে আপগলতা দেলা, কারণ কে তো একটু দাম। আর নাহলে আমরা বাড়ি করে হলে কিতা কাঠলে এই চুলাই গেতাটা কুষ্ঠারে আলগা বাইর করে মানে বাজার থেকে তুলে আইয়ে, মানে আমি যদি কাটটা দেবো তবে না কাটা পাইছিল, এটা যা আমি যদি তোমরা রাখুন আমার ভয় লাভ নাই। তো আলু দিয়া কাঠল আলু দিয়া মানে একবারে লবণটা জ্বালাই, লবণটা দিলে লবণটা দিয়ে একটু মজক লইলাম, মুড়াই দিলাম ছিটাইয়া একদম ছিটাইয়া দিয়ে চাইতো আন্না কাঠলটা ওখানে লামে বাপ মা বোধা এবছর একটু দেখেছে, মা নিয়ে আইতাছে, ওই তো মা আইতাছে, আমি আইতাছি, লামাতে আইতাছি, মা আইতাছে। আগ্রা আইছো?
রত্না মূর্তি তো সকলটি ডালার আগে জানা মুছে তো দেরি করো না লেট করে দে মারে একটু প্রণাম করেছে আপনার প্রণাম মায়ের চরণে দিয়েছি মায় ওখানে বইছে আমি কিন্তু আরেকটা মাশরুমের তরকারি রয়েছে মা আমি একটু করে যাও করে গো বাবু চাইলাম মার আদেশ লইয়া আপনার সবার আদেশ লইয়া ওখানে মাশরুমের তেল ডালাইছি কাঁচামরিচ শুকনো হয়েছি তারপরে মেথি 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 ডালাইছি মেথি দিয়ে অ্যাকচুয়ালি মেথি দিয়ে করেন মাশরুমটা মেথি দিয়ে করতে মেথিটা বাজা বাজা হচ্ছে মানে মশলা একটানো পেলেছি সব লাগে কাঁচামরিচ দিয়ে করতেছি কাঁচামরিচ দিয়ে না করলে হতো না এটা বেশি ঝাল করতাম না কাঁঠালটা একটু ঝাল ঝাল রাখছি কারণ হলো কাঁঠাল কি স্বাদ কাঁঠাল কোন স্বাদ আছে মশলা তো স্বাদ বাড়া মানে এটা একটু ভালো ভালো চৈত্র মাসের 13 তারিখ আর মার্চ মাসের 27 তারিখ আমি বাংলা ইংরেজি দুটোটারে মিলাই কই আর বারটা হইলে আজকে বৃহস্পতিবার একাদশীর পূজা তবে ভিডিওটা আপনারা কালকে আরে সরি একাদশী কালকা গেছে আজকে হলো চতুর্দশী ও একাদশীর পরে চতুর্দশী একাদশীটা ভাবছিলাম করুম আমি এখানে যাও না একাদশীটা করতেছি না আমার কপাল খারাপ পয়সা লালো তো বললে হকল হই আমি আপনি সবার কথাই কই পয়সা লালো তো বই অনেক সময় দেওয়া অনেক কিছু বুঝলে লাই তবে আজকে চতুর্দশীর পূজা ওখানে এটা আজকে তো বৃহস্পতিবার ভিডিওটা কালকে দেবো আর আম্বাবৈশার পূজা আছে দুইটা একটা আছে মরসরা ব্যাংকের পেছনে বিশ্বচরণ দাসের বাড়িতে আরেকটা আছে নেতাজি নগরে শুক্রবারে গুপি সাহা বাবার নাম আসলো মদন সাহা আমরা ছোটবেলা শুনতাম হাতি আসলো ঠিক আসছিল তাই ওখানে একটু ঘি জ্বালাইতেছি এই বাজারটা অনেক কিছুই খারাপ পায় না আপনার কাছে একটাই অনুরোধ না বুঝলে আমার বুঝাই দিন যে তখন তুমি যা ডাকো ভুল কর ওই দেখছেন একাদশী পেলেছিলাম একাদশী কোনো বুঝাবো চতুর্দশী একাদশী তো গেছে গা কালকে বুধবার হয়ে গেছে গা মঙ্গল বুধবারে 2 দিনে মিলাই পড়ছিল তাইলে ওখানে আমার এদিকে কথা কথা মশলাটা বাজা হয়েছে তেল চাল সিটি দিয়ে দিচ্ছি তাহলে মাশরুম দিয়ে একবার দেওয়া লাগে মাশরুমটা দেওয়া লাগছে মানে আলু দেওয়া লাগে অনেক কিছু দাম যা দিলে এটা দিলে কোনো না করতে না কই লিতা দিলা করে ইতা দিলা করে অনেক কিছু দাম যা তো মাশরুমটা দিচ্ছে অনেক একবারে লবণটা জ্বালাই জ্বালাই লবণটা মুড়াইলে ছিটাইতাম আটটু দূরে না না এখান থেকে এই যে লইলাম মুড়া দিলাম ছিটাইয়া একদম ছিটাই দিয়া দিচ্ছি লইলাম মুড়া দিলাম ছিটাই দিয়া দিচ্ছি এদিকে কি দিয়ে তৈরি কেনা করতেছে মা শাশুড়ি মা করতেছে তাহলে তুমি একটু ওখানে ঠাকুর একটু প্রণাম করে নিদ্রা নিদ্রা দিয়ে আয় পড়ো নাকি আচ্ছা আয় মাকে প্রণাম আর আপনার সবার প্রণাম মায়ের চরণ দিচ্ছি আজকে আমি তেলিয়ামারা বিষ্ণুপালের বাড়িতে আছি তামাক আসার বিশাল বড় দোকান তাদের তেলিয়ামারাতে যাক সব মায়ের ইচ্ছা আমরারও ইচ্ছা সবাই আমরা তো তাদের দোকান থেকে সবাই কিনি এলে তো দোকান দাঁড়িয়ে নীতি ভালো হলে সবারই ব্যবসা ভালো হয় বলে নীতি যার খারাপ হয় তারা কি হয় না এর মধ্যে যে কই থাকে আমার মা ছোটবেলা কইতো যে নীতি ভালো থাকলে বাবু সব ভগবানের সব জায়গা ঠিক মতো করে দেবো যাক সবারই নীতি ভালো না নীতি ভালো নইলে আমরা চলি কেমনে সব হইলে সব মায়ের ইচ্ছা তবে মায়ের চরণে আপনার প্রণাম দেয়া আমার প্রণাম দেয়া আজকে আমি বিষ্ণুপালের বাড়িতে অনুষ্ঠানটা সুন্দর মতো যেমন হয় এই নিয়ে মায়ের কাছে আরাধনা করলাম তবে ওখানে সবটাই সবাই দেখাইছি রান্না বান্না তো আগেই বসা দিচ্ছি মারে তো এখন নিয়ে আসছে এলাকা আপনার আবার এই জায়গাটা এই দৃশ্যটা দেখাইলাম আনতাসা ওই লাল আর ওলদা রং আনতো কত ওই বিয়াইনে ইয়ানে পূজার আয়োজন করতেছে বিয়ান কোন দিন আইছে কোন দিন আইছে আচ্ছা আচ্ছা তখন মাসুম ডালা মেলাম ওই চৈতন্য আশ্রম তেলি আমরা চৈতন্য আশ্রমে রামানন্দ গোসাইয়ে পাঠ করতেছে কইতাছে মায়ের মতো আপন কেউ নাই মায়ের মতো যে আপন নাই সবাই তো পৃথিবীর সবাই জানি এরপর তাই নিকে লেখা আবার শোনা এইটা হইল নাটক এটার নাম ওই কয় নাটক লীলা কীর্তন তারপর গীতা পাঠ ডিডি ক মানে জানলো তারা এটারে আবার আলোচনা করে জায়গাতে নিতে আমিও তো জানি আপনারা জানেন এরপর আবার রান্নার সময় আবার কই দেয় এমনি এমনি ওই ওখানে আমার হাতে বানায় না তো ও দেন ওই রামানন্দ গোসাইয়ের আওয়াজ শোনা তো যাক ওই আমার হাতে বানান না মশলাটা দেখাও দেখছেন ওইটাও মাসুমা দিয়ে দিলাম দিয়া ওখানে গ্যাসটা অফ করে লামাইলাম কইলেই বালা না
কইলেই ভালো না, তবে আগে লেছি রান্না অনেক প্রায় চেষ্টা করুন। আর সংকল্প না করলে কি আর ওই আবার কথা কোন লাগে। ছোটবেলা শুনতাম কালী পূজার প্রসাদ পরের দিন সকালে গিয়ে খাওয়া লাগতো, আর ওখানে বুঝে আপনারা আবার করবেন ওই তো তখন বেশি কথা কো। ওখানে কালী পূজা কালী মা আইব এককান্দা দেও দেও দেও, তো ওখানে দেওয়ান লাগে কিচ্ছু করে না। নিমন্ত্রিত আগে তো যেমন আসছিল না, ওখানে যেভাবে আমরা করি সেটা করে একটু ঘরটা বয়সা লই জোগাড় দেওয়া প্রসাদ দিলাও আলগা রাখছি। এটা আর কালী পূজার প্রসাদ কা হইলো আমরা পেট বুঝন করি কিতা কম কারাগুন তাহলে তোর তো লাভ তুই গিয়া গিয়া রান্তার রানলে কিতা। আমরা তো এমনি 12-1 বাজে আমরা কালী পূজার পরে প্রসাদ খাইয়া যাই তারি। কালী পূজা তো আনন্দ ফুর্তি করে নাচানাচি করে কায়া 12-1 সময় বাদ গেল ট্রেনে পরদিন 5টার সময় ঘুমের তুটি হই। কালকে আবার আছে না, আজকে নিশ্চয় 1টার সময় যাবো, কালকে আবার উঠতাম না, ওইটা আবার কালকে কাজ আছে না। যাক, এরপরে আবার আপনার কি কয় এই তো সামনের মাসের 5 তারিখ ইংরাজি পূজা 20 তারিখ বাসন্তী পূজার অষ্টমী পূজার রান্না করতাম যাইতাম না করতাম উষা বাজারে হেন। তাহলে যামুই তো করিমগঞ্জ থেকে একজনে কইছিল রাজি সিনা কৈলাসর থেকে কইছিল আসাম তো এক দাদা ফোন করে বসে দিন দাদা আপনি আইবেন না আসামে এমন পূজা। আমি কারে আমার 1 সপ্তাহ আগে কইলেন না করে, আমি তো একদিনের লেগে এখানে কথা দিলাইছি, মানে 5 দিনের লেগে কইলে আমি যাইতে পারতাম না। কইছে ঠিক আছে দাদা নেক্সট টাইম আপনার আমি কমু, আমি যদি পারি ঠাকুরে আনা আমু। আমি রেকর্ডিং করে রাখা দিচ্ছি মে মাসের 10 তারিখ একটা অডিশন দেওয়ার লাগে আমার কল করছে দিল্লির থেকে। আমি কইছি আমি যদি কোনো কানে কেউ বাড়িতে বা আপনারা বাড়ি করে যদি কোনো রান্না বুকিং হয়ে থাকে আগে পিছিয়ে 7 দিন ধরেন মে মাসের 10 তারিখ তো তাহলে ধরেন আমি 3 তারিখ বা 4 তারিখ যাবো, আইতে ধরেন 12-13 তারিখ আমি তাহলে এর মাঝামাঝি যদি কেউ লোকে কথা না দিয়া তাহলে আমি ওই অ্যাটেন্ড করুম এখানে গিয়া একটু তো আবার ইংলিশ কই। আমি যদি পারি তাহলে দিল্লিতে অ্যাটেন্ড করুম, তবে এবার ফ্লাইটে যাবো। ফ্লাইটে গেলে এখন তো আমি বুঝে লাগছি ফ্লাইটে যারা থাকে তারা ইয়ারেস্ট কয়, আর যারা প্লেন চালায় তারা পাইলট কয়, আর যারা মানে পরিচালনা করে তারা পরিচালক কয়। তো সবকিছু বুঝছি, তবে ওখানে গেলে আর কোনো মানে ইয়ে হইতো না। মেন কথা কিতা বুঝছি না, আমরা যখন ছোট আসলাম তখন তো মোবাইল আসছিল না। মোবাইল থাকলে না মা ওই মোবাইলে হাত দিয়ে ভাত খাওয়াইতো, আর আমি ওই হিন্দি শিক্ষা লাইলাম বলে ওখানে যেভাবে আপনার আবু টাকা স্যার হাত মোবাইল দিয়ে ভাত খাওয়ান, আমরা সময় মোবাইল আসলো এই ওই তো আবার কইবেন একটা ভাত কতলা কসলাইলা দিলে সে কা করছে কা নিলে লাড়িতে তোমার একটা কা করছে খাই যাবে এমনি ইতা করতে। আর ওখানে আমরা কত তুলা করি গো শোনা গো, কত তুলা আইয়া কাপড় বলে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। মোবাইল না দিলে ভাত খাইতো না। আর আগে আমরা পুরা আর্মিতে মুড়ি দিলে 2-3 ভাই বোনে মিলে কারাগারি লাগতাম, কেডা আগে খাইলাম কেডা যদি পরে খাই তুলে ভাইতাম না। পুরা আর্মিতে মুড়ি মাইকা দিত তেল দিয়ে গোবরে সুবরে খাইতাম। যাক, তবে আজকে পূজা মায়ের দিন আনন্দ করতেছে আপনারা নিয়ে। ওখানে একটু চা কামু গেলাম আজকে। ও এদিকে রামনগর আশ্রম কইতেছে দয়াল গুরু রাম রাম হরে রাম হরে কৃষ্ণ। তবে কৃষ্ণ নাম লওয়ানো লাগবে, যত ভগবানের নাম হইল কৃষ্ণ নাম না হলে হইতো না। অন্তিমকালে সবাই ভগবানের নাম কৃষ্ণ নাম লওয়া লাগে, আমার মা কয় তো শুনতাম। তবে অনেক রাইস টাইমে কাঁচা মসজিদ আছে আর লবণ দেলাইতেছি একদম মুডাইলে সিটাই দেলাইতেছি দেখা গো একদম সিটাই দিয়া দিলাম। সিদ্ধ আছে নামায় সম্ভার জন্য টুকরিটা গেছে পারে রে, আমি কইছি টুকরিটা রাখা দিও। এর বই বুধ খুব যত্ন করে রাখছে, টুকরি একদম নতুন হয়েছে। গেছে পারে কালী পূজার টুকরি, গেছে পারে বুধ কালী পূজার সময় ভিডিও করছিলাম না করছিলাম মনে নাই যদিও আমার। তবে এটা গেছে পারে টুকরি। রাইসটা লামাইছি, রাইসটা ওখানে লামাইছি আইটেমটা আপনারা দেখাইতেছি কিতা হয়েছে কি রান্না হইলো তো দেখাইতেছি। মাশরুম হয়েছে, কাঁঠালের তরকারি হয়েছে, বুটের ডাল হয়েছে, চাটনি হয়েছে, তারপরে বাটার পনির হয়েছে। তাহলে আইটেমগুলা কিতা হচ্ছে কইলাম ওই তো। আর রাইসটা তো দেখাইলাম ওই ওখানে 2-3 জনে ফোন করছে, তখন তো আপনার দেখা করতাম। তাহলে আমরা আইসি আমি তাহলে নিউ শঙ্কর বস্ত্রালয় আয় প্রশান্ত পালে সাহার দোকানে চাইতাছি। কথা এতিয়া সংকল্প করা হয়েছে গা, তাহলে প্রসাদ দর্শন করতো করে তাহলে তাহলে অনকে আরম্ভ করে দে না। এই তো আমার বাবাটা যাইতেছে উপরে
প্রসাদ দিতে যাইতেছ, যাও 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 যাও, লে যাও লে যাও লে যাও। সারুম সারুম ভিডিও সারুম সারুম। ভালো হয়েছে। ভালো হয়েছে, খাও দাদা, ঠিক আছে। আচ্ছা, তবে পূজা শুরু হয়েছে না এখনো, তবে পূজা না হইলো প্রসাদ এমন একটা মানে আমরা চিন্তাধারা করে দিয়া দে, ঠিক না ভাই? তোমার রান্না করে প্রশংসা পাইলাম, এটাই ধন্য আমরা। আচ্ছা যাক, আমি তোমরা নিয়ে খুব গর্ব, আর তোমরা ছাড়া আমি চলতে পারতাম না। তোমরা তো যারা দেখেন ভিডিও সবাই কিন্তু আমার তুমি তেলিয়া মুরার করবো, তোমার তো আমরা সবাই চিনি। যে না, নাকি 100 কইলে বার। হয়েছে তখন দা কইলে হ্যাঁ এক নামে তেলিয়া মুরার নাম বেরিয়ে যায়। যাক, এটাই তোমরা আমরা আশীর্বাদ। করবো। ঠিক ঠিক যাক, তবে আমার ভাই তারা, এটা ছোট ভাই। আর কি গো বৌদি, তুমি আসো ভালো? ফাইন। এটা হলো আমার দাদা, নাড়ু দাদা। এই দাদার বাট্টার থেকে এইটাই নিয়ে আমি ঘর বানাই, আবার ঘর বানাবো কদিন পর, কিন্তু আবার নতুন বিল্ডিং করবো দাদা। এটা রেট রাখো, মানে যত দরকার তুই রাখো। বড়ি দেখা দেবো দাদা রে। যাক, তবে কাঁচা তেঁতুল পাকা বড়ি শেষ, শুকনা দিয়ে শুরু করছি। ও সত্যি খাই বৌদি ঘুমাই পড়ছে, খাওয়াই দেবো না? খাইতো না, তাই খাইতে পারবো? তোমরা খাওয়াই দাও। নিজে খাইবো কইছিল, মানে পোলা বানানি মর্জি করে আর কি। যাক মামুনি, তুমি খাইতে না একটু? একদম না? তাহলে আমি খাইলে এটা আমারও খাইতে দিত না? আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়িতে মার কাছে প্যাকেট করে দেবো, সকালে ঘুমে তিনটা খাইবা, তাও খাইতো না? এমনি সব ঠিক আছে তো? আচ্ছা দাদা, সব ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা জিগায়েন, ঠিক আছে নি? আমার সামনে তো করলে বালা বালা ক, এমন যেমন না কো আর কি, মানে ভালো হইলে ভালো করে লবণ মিষ্টি একটু কম ভাই, তোমরা কইতাছে কম হইলে কয় তপন দারে যে এইটা তো একটু লবণ লাগলো প্রত্যেক। তোমরা তো আমার নিজের সবাই হয় বলে ভিডিও দেখো, দেখা না আগের তো ছোটবেলাতে তো একদম ছোট থেকে তো তোমরা আমার। না না ঠিক আছে মনা ভাই, একদম তুমি প্রথম তোমার আমি চিনছি না, মা কালী কুয়াশম একদম শুকাই গেছে কারা। হ্যাঁ না না ঠিক আছে, সব মালিকরা ঠিক আছে। আচ্ছা কাকু, কাকু কেমন হয়েছে? ভালো হয়েছে না? আচ্ছা, আর এই ছোট্ট মামুনিটা বলে কালি কইতাছে উপরে গায়ে খাইবো, এখানে খানা খাবে না গো, এখন বয়সে। আচ্ছা, তোমার সব নিমন্ত্রিত আইব তো? শিওর তো? দেখো কিন্তু থাকলে কিন্তু আমার ভাইয়ে বানাইবো। আচ্ছা, তোমরা তো দেরি আছে প্রসাদ দিতে, পূজা করে না? তবে আমি তো কইছিলাম আমার আর কয়টা ভাই আইবো, আইছে বয়ে দেয় সবসময় ভিডিও। আচ্ছা ঠিক আছে, ছবি উড়াইতে আমালে উড়াইবে আর কি, সমস্যা কি? ওখানে উড়াইলা আমার ভাই তারা আইছে সবাই ওখানে। তোমরা এখন বইবে না আরো পরে? আরো পরে? আচ্ছা সমস্যা নাই। কি মালিকরা যান না? টাটা টাটা। নিচে কিমান লোক আছে, কিমান লোক আছে বাবা? লোক কেমন আছে নিচে? মাইছে না বুঝছে? আচ্ছা ভিডিও হইতাছে গো, আইতো গো আইতো গো। ঠিক আছে সব? হ্যাঁ আচ্ছা বুঝছে তো? ঠিক আছে একদম। মামা, দাদা, মালিক কেমন হয়েছে কও? কালি তো এইখানে এনে রান্না করে তোমার দোকানের জিনিস নিয়ে আনিয়া, আর তুমি তো কইতেই পারো না না। আচ্ছা খাই না হইলে খবর আছে কিন্তু ভালো হয়েছে তো? আচ্ছা, তোমার ছোট পোলা কিন্তু আমার লাগে জানে, এটা জানো তুমি? আবার দেখলে পাগল হয়ে থাকা। যাক, আর ওখানে আর কি দিব টকটা না? ডাক্তার বাবু কেমন হলো? শিওর? আচ্ছা। আরে এটা কে রে মামুনিটা? হাই হাই, কেমন হলো গো? বুঝো তো আমাদের ত্রিপুরা ভাষা? আচ্ছা বুঝলেইছে। খাওয়ান ঠিক আছে? খুব ভালো হয়েছে। সেদিন কোরআন হয়েছিল, তুমি তো নিরামিষ বুঝলে তো আমি তোমার মানে মাছে মাংস খাওয়া নেবে দিকে পারি না, তবে আজকে ঠিক আছে ভালো হয়েছে। কিতা খবর ভালো নে? খুব ভালো ডাকতেছে তো, আমি তো জানি। আর দিদি তো ওই দিদি একদিন কথা কইছিল নি তোমরা, দিদি আগরতলা থেকে খালি মোবাইলে ভিডিও দেওয়ার কথা কথা হয়েছে আর কি, যে তোমার দিদি তাই নে ওখানে মোবাইলে দেখতে দেখতে আইসু নি সামনে আইসো। কিতা দাদা সবাই আমরা তেলিয়ামুড়া মার্কেটের সব ব্যবসায়ীরা আইসে এখানে, আর যে বাড়িতে অনুষ্ঠানে হয়তো ব্যবসায়ী তার পাশাপাশি দোকান। ঠিক আছে
ভালো আছে। সুব্রত বিয়া কয় বছর আগে রান্না করছিলাম? 17 বছর আগে। দেখছো রে তপন দা বলেন, আরে আজকে একজনে আমারে তাইনের বাড়িতে, হ্যাঁ তপন দা ভালো, তুমি ভালো আছেন ভাই? আচ্ছা দেখছেন এখন তো সবাই দেখা হয়ে জায়গা অনলাইনে। আর এমনি তো আগে তুই স্কুলে তো 11-12 পড়তাম, মনে আছে না কথাটা? তপন দা তোমার রুটি তোরে কম খাইছো না গো, তুমিও তো কয়েক খাইছো ভাই। জিগাও পাপার, জিগাও পাপা আমার দোকানে টিফিন খাইতো গিয়া। তবে ব্যাস মোটামুটি আগে এসছে, এই ব্যাসটা কোনে শেষ পর্ব হয়ে পড়ছে। আমি জানি যে আমু একটু পরে ভিতরে আছে। কেমন হয়েছে আপনারা কোন? শিওর তো? আচ্ছা ভাই তোমরা দিদি কিন্তু আমার দেয় আগরতলাতে জানুনি দাদা? আচ্ছা হ্যাঁ বয়সে দেখছে মানে ভালো নি তুমি? আচ্ছা কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে? কেমন হচ্ছে? আচ্ছা তবে খাওয়ার পর্ব মোটামুটি আগে গেছে গা। মোবাইল চালে খাওয়ান লাগে? হ্যাঁ মা এই দেখছো নি আমি যে কই আমরা সময় তো মোবাইল আসলো না, আমরা মোবাইল চালে দিচ্ছেন না গো। ভালো আছো নি? আচ্ছা ভালো ভালো। বাবুর বিয়ের সময় কে রান্না করছে তুমি জানো? আমি রান্না করছি, জিজ্ঞেস করো মারে, জিজ্ঞেস করো না গো না। আচ্ছা দেখতে দেখতে কতটা বছর জায়গা বুঝছে দাদা? ভালো আছে ভাই? আমি ভালো, ঠিক আছে। এটা কিন্তু কালকে সকালে আইব, কারণ মানে কালকে বিকালে ছাড়ুম, আজকে তো রাত্রে আছে, রাত্রে দিলে তো আর দেখছে না। ড্রেসের অভাব নেই, ড্রেস তোমরা দেও না আমারে, ঠিক আছে বাবু? চিনো তুমি আমার? চিনো? মোবাইলে দেখো, ফেসবুকে দেখো একদম। আর বাবা জিগা আমার দোকানে টিফিন খাইতো স্কুলে যাওয়ার পর, জিজ্ঞেস করো বাবারে। হ্যাঁ আমার দোকান আসছিল না, রুটি সবজি কস্তুরি, তোমার কোনোদিন কয় নাই? আচ্ছা ওই একদিন দোকান খুললে নিয়ে খাওয়া, বাঙাতেও তো একদিন খুলুম। শিওর সবাই দেখো বাস পাইন। তাহলে অন্য হানে কালি অন্যরা দেওয়া, আর তোমরা আর কোনোদিন মোবাইলে দেখো না না? তাহলে কালকেই দেখে আলাইবা তোমরা। হ্যাঁ বাইক না একদম কালকে তো। তুই কেমন আছো? ভালো না? তাহলে তো কইতাছে তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও দেখি, ঠিক না? আচ্ছা না তোমরা এটা কালকে দেম করে, আমি তো সন্ধ্যার সময় দেই, রোজ সন্ধ্যার সময় দেই, তো এর লেগে আজকে তো তোমরা রাত্রে এসে লেগে হয়েছে না আর কি। বাইরে দেখে কষ্ট লাগে তোমরা, আমিও বুঝি, কিছু করার নাই। 2 কোটি পাইছো না? 1 কোটি 60 লাখ? 3.25 কোটি পাইছি, ফাইলি কিটা 3.25 কোটি পাইছি। সরকারকে আমার মাগনা দিচ্ছে, তোমার দিব না আমার দিব না গো ভাই। পরিশ্রম করে ঘর বানাইছে, আর আমার ভাই তো খালি টিফিন টিফিন। ও ভাই কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, শিওর খুব সুস্বাদু হয়েছে। কিন্তু তুমি অনেকদিন ধরে আমার দোকানে আনতে পারো না, খাইতে পারো না, ঠিক না? আচ্ছা যাইও ভাই, ঠিক আছে একদম একদম ওকে মালিক। অদ্ভুত হয়েছে। এই মানে পোলার আর বার্থডে করে না নাকি তা? হ্যাঁ তো বাইরে পরে আমি জানি তো, এলে তার মায়ের লোক একদিন দেওয়া হয়েছিল যে উরুসলি দাদার বাড়ি। তপন ভাই শিওর বাস যাক। তবে তারা আমরা সবাই তেলি আমরা রই ভাই, সবাই দেখা দেখা খাওয়াইতেছে, যে বেতনে খুশি হইতেছে। আরে বাইক না, বাইক না, তুই ভালো আছো? হ্যাঁ চলছে না? কেমন আছো? ভালো আছো? ভালো মাসি তুমি বাঁচছো নিকো? ভালো। তোমরা এই গলি তা ডুহে না, তোমরা দেড়শো খেতে না ইডই একচুয়ালি তোমরা পিসি মাতা নি না গো, হেরার মানে হেরার বেলে পিসি মা আর কি। হ্যাঁ দেরি বলতে বেগুনি কইলি বালা না, গরম গরম না বাজে দিলে তো না। হ্যাঁ কইলি বালা না, রাইট একদম। বেগুনিটি গরম গরম না বাজলে তো ঠান্ডা হলে খাইতে না, এলাকা গরম গরম দিচ্ছি, গরম পাইছো বাস। দেখেন আজকে আমরা সব তেলি আমরা সবাই পাই লাইছি ভাই। কেমন আছে কো? শিওর একদম একদম। একদিন কেরা জানি তোমার কথা কইছিল আগরতলার থেকে, কইছিল এই মুখরে চিরুনি। ওখানে তোমার আজকে ভিডিওটা দেখবো, কালকে দেখলে কইব যে না ঠিক আছে। ভালো আছে তো মামনি? ঠিক আছে আচ্ছা। খালি মোবাইলে দেখলে তো না, সাত না হলে কিন্তু খবর আছে। আচ্ছা ভালো হয়েছে না? আচ্ছা আমার রান্না অনেক, আমি তেলি আমার তো খাইবো, ঠিক না? বাইরে তারা নে ভাই কম
কিতা সবাই জিজ্ঞাসা নি জিগাইছি জিজ্ঞাসা যাক আমার কাকু তারা মোটামুটি প্রসাদ লর এখন আরেকটা বেশ বলে বোধ আগে যাবো গা মামুনি কেমন লাগছে কও স্বাদ হচ্ছে খালি মোবাইলে দেখলে স্বাদ বুঝলো না ওখানে স্বাদটা বুঝছো তো আচ্ছা যাক তারপর মামার হাতে রান্না খাইয়া কইছে ভালো হয়েছে বাচ্চারা যতটুকু হয় তবে আর একটা ব্যাচ বোধ ফুল হইব তারপরে শেষ হয়ে যাবো মোটামুটি যতটুকু তারা টার্গেট আসলো ফুলফিল হয়ে যাইতেছে গা তবে মায়ের পূজা চলছে এদিকে প্রসাদও খাওয়া চলছে বেশ আরো কয়েকজন আমলো যাইতেছ তোমরা টাটা টাটা গুড নাইট যাক আয়োগা তবে কালকে কিন্তু ভিডিও আয়া পড়বো সন্ধ্যা সন্ধ্যা সব দেখতো সবাই খালি ব্যস্ত কখন বিলে ছাড়তাম আমি কখন না কাল ও মানে এরা দেখতো পাগল হয়েছে আর কি আমি কাছে যাক তবে মায়ের পূজা খুব সুন্দর মতে চলছে দুইজন পুরোহিত বইছে আমার এই দুইজন হলো দাদা আমরা তেলিয়ামরা দাদা সুবীর বন্ধু শ্বাস না একবার আচ্ছা এটা হচ্ছে দাদার ছোট ভাই আমার ক্লোজ বন্ধু একদম 11-12 পড়তো তখন ঠিক হয় খুব ক্লোজ দাদা ভালো আছো আচ্ছা মনে কেমন হয়েছে খাবা ভালো হয়েছে আচ্ছা ঠিক কিতা আসছেন ভালো আচ্ছা চিনছি না বাড়িতে অনুষ্ঠানের সময় বৃষ্টির মধ্যে গাছ থেকে আম পারে অনুষ্ঠান করেছে অনেক বুঝা চিনছিনি মনে আছে নি গো কি বৃষ্টি আসছিল তোমরা অনুষ্ঠানের সময় হ্যাঁ মেমোরি হন পেলেছে না বুঝছো না আকাশ কোন আমার নামটা হন দিয়ে তোমার মনে আছে আচ্ছা যাক অনেক কেমন হইতেছে প্রসাদ প্রসাদ আচ্ছা বোনো কেমন হয়েছে ভালো হয়েছে আচ্ছা তুমি কখন আইছো ঠিক ভালো আছো নে ভালো আছো না ভালোই শোনাই তার গেছে গা তো জিরানিয়া গেছে গা কেমন হয়েছে কও ভালো হয়েছে তবে আমার মামুটি কালি অপেক্ষা আছে তপন মামা কোনসা মামু তুমি খাইতেছ আচ্ছা মামু রাত কেমন লাগলো বলো ভালো হয়েছে না আচ্ছা তো সুবিধার কি আমি তুলতাম না আমার এই সুমন ভাই মোবাইল কিচ্ছু হইলে কিন্তু তুমি আমার ঠিক করে দাও একদিন দোকানে গেলে একটা আনে না ওখানে আইফোনের কাজ মোটামুটি শিখা লাইছে দোকান খুলি দোকান ভাঙিয়া রাখছে ঘরে এইটা হইলো পয়েন্ট একদম যাক সুবীর দুইজন আছে আরেকজন সুবীর একজন কেমন হয়েছে কও শিওর সবচেয়ে বেস্ট হয়েছে শিওর পনিরটা আছে না পনির ইডো ভালো লাগছে ভালো লাগছে আর স্কুলে যাকে গিয়া সব খাইতে এটি কেমন লাগতো আরে বাবা সেরা সেরা এটা মনে পড়ে নি ওখানে মনে পড়ে না আচ্ছা মনে থাকলে ভিতর সবাই কিন্তু আমরা কোর্লিং স্কুলের স্টুডেন্টে আসলো তারা না দাদা ক্রস করে আসলাম দাদা তুমি চিন্তা না আমি আইতাছি ওয়ার্স কর্নার মানে কর্নারে একদম কেমন লাগলো কি গো তোমরা কেমন লাগছে ভালোই লাগছে আচ্ছা আচ্ছা ভিডিও আগরতলাতে খালি দেখো না তবে আমরা কলকাতা থাকো তোমরা আমি কই আগরতলা আছে যা কলকাতা থেকে দেখে আমার এই ছোট্ট বেন্ডা তো আমরা তেলিয়ামরা রই তো তারা ওখানে কলকাতার বাসিন্দারি আছে আর তাহলে তো চিনেন দিদিমণি রে দিদিমণি তো তেলিয়ামরা রই তোমার লোক যে দিদিমণি আসছে আগরতলা তাই এরা দেখা কইব তোমার অনেকদিন পরে দেখছে দেখো কইব আমারে ফোন কইরা নাম জানি প্রণাম দাদা না প্রদীপ তবে আমি নাম জানি না দাদা তোমার আমি দাদা হিসাবে ছোটবেলা থেকে চিনি ডাকি তবে ভিডিও বাড়িতে বইয়াবে দেখো কই কই যাই না কই কই যাই এক দুইটা শুনি পরে অনেক মোহন কইতাম না তো তা কোন জিতো না কই কই গেছে মনে নাই এত মনে নাই মানে দেখছি কিন্তু খেয়াল নাই আচ্ছা যাক তো বন খায় কেমন লাগতেছে ভালোই লাগতেছে না কিছু লাগলে দাদা ছায়া লিও দিব আর আছে কইলে দিব না ঠিক আছে তো সব মানে তারা বইয়া গেছে গা বউ পিয়াই শাশুড়ি শ্বশুর মশাই এই যে মাসি তোমরা মাসি শাশুড়ি সকলে মিলে এরাও বইয়া গেছে গা আমিও ওখানে বোয়ার পর বাইয়া পড়তেছি ভিডিও কলিং না ভিডিও ভাই কেমন আছো গজন্ড চোহান আসলো তাহলে আমরা আজকের কথা তখন গজন্ড চোহান লোক আমি এক লোকে স্টেজে বসলাম ছবি উঠেছিলাম মনে আছে একদম ছবিটা আমার কাছে এখনো মনে ল্যাপটপ আছে আছে না আচ্ছা যাক আমার কাছে আছে তবে মনে এই আর কদিনের মতো ছেলের বিয়া রান্না করে নেবো বাবার বিয়া রানছিলাম নাকি তা ঠিক আছে
আমার ভাই কালী পূজা করুম তোমারই রানতে হইব বাকি সব বাদ আচ্ছা ঠিক আছে মানে মার ইচ্ছা সব তপন দা রান না গো রাজু ভাই হ্যাঁ। এরাই তো আমার একদম ছোট ভাই লোকিতে বন্ধু এরা সবাই আমার ক্লোজ বন্ধু কিন্তু এই যে 4 জন এই টেবিল আছে 4 জন ওই একদম ক্লোজ আর কয় যে রান্না করেছিলাম এরা নিয়ে আইছে কল্যাণপুর তারা আইছে না আচ্ছা যাক তবে আমরা সব আমি না তুমি না বলতে তুমি খাইছো না আমি খাইতাছি ভাই ওখানে টেস্ট হইছে না ভাই টেস্টিং হইব খালি শুরু হইছে আচ্ছা আচ্ছা এর কইতাম এত কইব সারসত খায়া আচ্ছা আগো তো সারলে আমরা তো একবার নাকি তা ভাই আর আমার ভাই জামাইরও ভাই চালায় যায় ত্রিপুরার মধ্যে না ভাই ঠিক আছে না আমি খাইতাম না তোমরা খাও তবে কানু গেছে তো মণিপুর গেছে জানোই তো সব খবর ঠিক না তবে তারা কইছে খাইলাম মোটামুটি শেষ আর বেশি না 10-12 জন বুঝছিস না ঠিক না আমি একটু খাইলাম তবে মোটামুটি শেষ করবো আয় পড়ছে না খাইবো না গেলে না গো খাও যেটা লাগে লোক তার সঙ্গে তোমরা ভালো যাক ঠিক আছে তোমরা ঠিক টাইমে আইছো ঠিক না কেমন আছো ভালো আচ্ছা শুভঙ্কর ঠিক আছে নি কও Sure. তবে চলছে আর ওখানে তারা যে কাজ করে তারা কয়েকজন আইসছে তারা ওখানে খাওয়া দিয়া লইলে কিতা দিব কো দিছে কেমন ইচ্ছা কও ভাই অনেক ভালো হয়েছে শিওর ভালো আছো নি ভালো আছে তারা হইলো বিহারের তারা এখানে আমাদের এখানে তেলিয়ামরাতে থাকে তারা এখানে কাজকর্ম করে তবে भैया खाना कैसा लगा अच्छा लगा है ना आपको कैसा लगा अच्छा लगा ठीक है कोई बात नहीं खाने के लिए मजा आता है ना मजा आता है खाने के लिए देखें আমি যে কয়দিন আগে কলকাতা গেছিলাম কিছু হিন্দি মিন্দি শিখাইছি এর লিগে ওখানে কইতে পারি खाना कैसा हुआ एकदम बेस्ट हो गया भैया ठीक है खा लीजिए और कुछ चाहिए नहीं आप बहुत कैसा हुआ बहुत स्वादिष्ट बढ़िया हुआ ना आप लोग बिहार में ऐसा खाना बनता है ऐसा ढंग का नहीं ये अलग अलग होता है ना एक स्टेट में एक क्रम होता है ना ठीक है कोई बात नहीं भैया आप जहाँ मर्जी आप लीजिए कोई बात नहीं सब कुछ है खाने के लिए प्रसाद भी हुआ बहुत खुश हुआ तो ठीक है आप लोग देख रहे मैंने वो लोग तो बाहर का है ना त्रिपुरा का नहीं है इसलिए मैंने थोड़ा थोड़ा हिंदी बोल सकते हैं लेकिन इसलिए बोल रहे हैं মালিকের সবাই আইছে তবে তুমি খুশি একদম আমার উপর পুরো বিশ্বাস হইছে মানে আমারে মানে এবার আইছে বলেছে তপন দা তোমার আমি কোনো সাউন্ডই নাই যা কইছি সব বাজার একদম বেশি করে আইনা সব বেশি বেশি আনছে বড়া যা কখন আর ধরো 15-20 জন খাইলে একদম ফিনিশিং ঠিক আছে বাস আমরা সবাই খাওয়া দাওয়া হয়েছে তবে মার পূজা চলছে আজকে আইসি কালকে যাইতাছি মানে 12টার পরে গেলে তো কালকে আমরা দৌড়ি এখন ইংলিশ মেজারমেন্টে যাক মার পূজা হইতেছে সবাই প্রণাম মায়ের চরণে দিলাম দিয়ে আমিও কোনো আমার প্রণাম মায়ের চরণে দিলাম দিয়ে আমি এখন বাড়িও যাইতেছি গা তবে তোমরা তো দেরি আছে যাক পূজা শেষ পর্ব আয়া পড়ছে লোকজন শেষ তো আমার 2 ডাকি ভাই রয়েছে তারা তো শেষে বাজে যাওয়া লাগবো তবে সবাই গেছে এখন আমি মালিক আইগা তাহলে যা আছি তা বান্ধর কিন্তু কালকা পরে দরবাই তা আবার নিচে আইনা ডাইকা টুকা তো তবে মাকে কোটি প্রণাম দেওয়া সবাই প্রণাম দেওয়া আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম।